Dear students, Assalamu alaikum. How are you all? Hope you are doing well. Today we'll discuss direct speech and indirect speech. Last class আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সের বিভিন্ন রুলস রেগুলেশনস নিয়ে আলোচনা হয়েছিল। আজকে আলোচনা হবে পার্ট 2। এই পার্ট 2 তে আমরা শিখব মূলত ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে আমরা দেখে নিই যে মূলত কি বিষয় জানতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে কাজ করতে গেলে। প্রথমে শিখব আমরা যে আসলে এখানে আস অথবা আস্কড এই ভার্বটা আমরা ইউজ করতে হবে ইনডিরেক্টে, এবং এখানে কোন কোশ্চেনের অ্যান্সার করতে হবে। হিয়ার ইউ হ্যাভ টু অ্যান্সার হোয়াট ডিড অর হোয়াট ডাজ সামওয়ান আস্ক। মূলত ইন্টারোগেটিভ সেন্টেন্সে দুই ধরনের কোশ্চেন থাকে, একটা ইয়েস নো কোশ্চেন যেটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। সেক্ষেত্রে আমরা অবশ্যই কী করব, ইফ অথবা ওয়েদার ইউজ করব। সো আমাদের মনে রাখতে হবে ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে ইফ অথবা ওয়েদার ইউজ করব। ডাব্লিউএস কোশ্চেন্স, যেগুলো আমরা ডাব্লিউএস ওয়ার্ড অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড, যেগুলো যখন কোনো সেন্টেন্সে থাকবে সেক্ষেত্রে আমরা যে ওয়ার্ডটা থাকবে, ওয়ার্ড থাকলে ওয়াট, ওয়েন থাকলে ওয়েন, হোয়ার থাকলে হোয়ার, হু থাকলে হু, উইচ, ওয়াই, হোম, হাউ, অর্থাৎ এদের মধ্যে যে কোনো একটা যদি আমরা ইউজ করি, ঠিক এক ইনডিরেক্টেও কি ওইটা ইউজ করতে হবে। আরেকটা বিষয় মনে রাখতে হবে, অল কোশ্চেন্স বিকাম অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ কোশ্চেন্স কিন্তু কোশ্চেন থাকে না ইনডাইরেক্ট স্পিচে। ইনডাইরেক্ট স্পিচে সব কোশ্চেনই কী হয়ে যায়, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। সো নেভার ইউজ অক্সিলারি ভার্ব বিফোর দ্য সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের আগে কখনোই আমরা অক্সিলারি ভার্ব ইউজ করব না। আমরা এখন এক্সাম্পলে চলে যাব। দ্য ম্যান সেড টু মি, ডু ইউ নো হোয়ার আসাদ লিভস। এখানে ডু দিয়ে কোশ্চেন করছে, তার মানে অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন করা মানেই সেটা কি, অবশ্যই সেটা ইয়েস নো কোশ্চেন। সেক্ষেত্রে আমরা অ্যান্সারটা দেখে নিই। দ্য ম্যান আস্কড, আস্কডের পরে আমাদের কি ইউজ করতে হবে, ইফ ইউজ করলাম। ইফের পরে সাবজেক্ট, সাবজেক্ট আসলে ইউ, মনে রাখতে হবে কনজাংশনের পরেই সাবজেক্ট বসাবো আমরা। যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে কনজাংশন হলো ইফ, এরপরে সাবজেক্ট। তাহলে ইউ আসলে কে, এই যে মি, তাহলে মি ইউ সাবজেক্ট হিসেবে আই বলবে। এরপর এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের এই যে নো ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, এটা সিম্পল পাস্ট টেন্সে কি হয়ে যাবে, ভার্বের পাস্ট ফর্ম হয়ে যাবে। তাহলে ইফ আই নিউ হোয়ার আসাদ, এই যে আসাদ লিভস আছে, এটা কি হয়ে যাবে, আসাদ লিভড। আমরা মনে রাখবো কোনোভাবে এই ডু ডাজ কিন্তু আমরা ইনডিরেক্টে ইউজ করব না, ইনডিরেক্টে মূলত ভার্বের পাস্ট ফর্ম ইউজ করব। তাহলে আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাই। I said to him, did you seek my father's cooperation yesterday? এখানে ডিড দিয়ে কোশ্চেন করছে। সো ডিড থাকা মানে এটা সিম্পল পাস্ট টেন্স, এটা আমাদেরকে ইনডিরেক্টে পাস্ট পারফেক্ট করতে হবে। তো আমরা দেখে নিই এখানে কীভাবে ইউজ করা হয়েছে। আই আস্কড হিম ইফ হি, এই যে হ্যাড, পাস্ট পারফেক্ট হ্যাড বসে। এখানে ইউটা কিন্তু আসলে হিম, এই যে হিমের প্রোনাউন ইউ, সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে, হি হয়ে যাবে সাবজেক্ট হিসেবে। তাহলে ইফ হি, এরপর পাস্ট পারফেক্ট হ্যাড সট মাই ফাদার্স কোঅপারেশন। ইয়েস্টারডে থাকলে কি হয়, দ্য প্রিভিয়াস ডে। সো খুবই সহজ মনে রাখা। তাহলে আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাই। উইল ইউ মিট মি টুমরো, রোনা সেড টু সাব্বির। এখানে রোনা সাব্বিরকে জিজ্ঞেস করছে, তাহলে এখানে মনে রাখতে হবে উইল দিয়ে কোশ্চেন করছে। হ্যাঁ, আমরা জানি উইল থাকলে ইনডাইরেক্টলি যে উড হয়ে যায়। তাহলে রোনা আস্কড সাব্বির ইফ হি উড, এই যে সাব্বিরকে কোশ্চেন করেছে, তাহলে সাব্বিরের প্রনাউন হলো হি। তাহলে ইফ হি, উইল থাকলে কি হয়ে যায়, উড হয়ে যায়। এটা সাবজেক্টের পরে বলবে। এই যে ইউ বসছে, ইউ এর জায়গায় হি বসছে, তারপরে উইলটা উড হয়ে গেছে। তাহলে উডের পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম, মিট হার টুমরো থাকলে দ্য ফলোয়িং ডে। সো আমরা এটাও শিখে ফেললাম সহজেই। আমরা এখন নেক্সটে চলে যাই। ইয়েস, দিস ওয়ান ইজ, এখন আমরা নেক্সট এক্সাম্পলটা দেখি। The father said, why don't you concentrate on your study? এখানে যে why আছে, why থাকলে মনে রাখতে হবে, why থাকলেও আমরা কনজাংশন হিসেবে why ইউজ করব। এখন আমরা দেখি এক্সাম্পল। Father asked why I did not concentrate on my study. এখানে যে why, এই why এর জায়গায় why বসে গেছে, তারপরে সাবজেক্ট ইউ এর জায়গায় কি বসছে, আই বসছে, কারণ এখানে বাবা আমাকে বলছিল। তাহলে কি হবে, why I, এবার ডোন্ট থাকলে নেগেটিভ, এটা কি হয়ে যায়, পাস্ট টেন্স, এটা ডিড নট হয়ে যায়। তাহলে ডিড নট, ওয়াই আই ডিড নট কনসেন্ট্রেট অন মাই স্টাডি। আর ডিড নটের পরে অলওয়েজ ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়। অনেকে আমরা কি করি, ডিড নটও লিখি, আবার কনসেন্ট্রেটকেও পাস্ট ফর্ম করে দিই।
এই কাজটা আমরা আর কখনোই করব না, কারণ এই ধরনের ভুলে আমাদের মার্ক কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তাহলে আমরা মনে রাখবো সিম্পল প্রেজেন্টকে কি করতে হয়, সিম্পল পাস্ট করতে হয়। নেগেটিভ সেন্টেন্সকে পাস্ট করতে গেলে ডোন্টের জায়গায় ডিড নট ইউজ করতে হয়। তাহলে আমরা এখন নেক্সট এক্সাম্পলে চলে যাই। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, ওয়াই ওয়ার ইউ অ্যাবসেন্ট ফ্রম স্কুল ইয়েস্টারডে। এখন এখানে কিন্তু ওয়াই দিয়ে কোশ্চেন করছে, হ্যাঁ, আর ওয়ার কিন্তু এটা পাস্ট টেন্স। তাহলে আমরা কি করবো, এটা চেঞ্জ করে দেখি। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট ওয়াই হি হ্যাড বিন অ্যাবসেন্ট ফ্রম স্কুল দ্য প্রিভিয়াস ডে। এখানে আমরা দেখে নিই ওয়াইয়ের জায়গায় ওয়াই বসছে, ওয়াইয়ের জায়গায় হ্যাড বিন বসছে। তাহলে ওয়াইকে পাস্ট পারফেক্ট করতে হয় হ্যাড বিন দিয়ে, এরপরে অ্যাবসেন্ট ফ্রম স্কুল ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। আমরা এখন নেক্সট এক্সাম্পলে চলে যাব। দ্য ওল্ড ম্যান সেড টু মি, হাউ লং হ্যাভ ইউ বিন স্টেইং হিয়ার। এখানে কিন্তু ডাব্লিউএস কোশ্চেন হলো হাউ লং। তো এটা কীভাবে চেঞ্জ করতে হবে দেখে নিই। দ্য ওল্ড ম্যান আস্কড মি, এই যে হাউ লং এর জায়গায় হাউ লং বসে গেছে। তারপরে সাবজেক্ট ইউ, ইউ এর জায়গায় কি বসছে, আই। তাহলে এখানে মিকে কোশ্চেন করেছে, মি মানে মির সাবজেক্ট আই হিসেবে আই বসবে। তাহলে আই, তারপরে এখানে আছে হ্যাভ, তাহলে এটা হ্যাড হয়ে যাবে, তারপরে বিন বসবে। আর মনে রাখবো অবশ্যই ডাব্লিউএস কোশ্চেনের পরে আমরা সাবজেক্ট ইউজ করবো, এই ভুলটা আমরা প্রায় করে ফেলি। ওয়াই আই হ্যাড বিন স্টেইং হিয়ার থাকলে কি হয়ে যায়, তাহলে হিয়ার থাকলে দেয়ার হয়ে যায়। তাহলে আমরা মনে রাখবো যে হিয়ারের জায়গায় দেয়ার বসবে, তাহলে স্টেইং দেয়ার। আমরা এখন নেক্সট এক্সাম্পল দেখব। রানা সেড টু রিনা, হাউ ডু ইউ পাস দ্য রিভার। এখানে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে ইউজ করা হয়েছে, তাহলে এখানে হাউ এর জায়গায় আমরা হাউ ইউজ করব। আমরা দেখে নিই, রানা আস্কড রিনা, এই যে হাউ, এই যে হাউ বসছে, তারপরে এটা সাবজেক্ট ইউ, ইউর জায়গায় কি বসছে, শি, কারণ রিনার প্রোনাউন কি হবে, শি। তারপর এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, যদি টু ইউজ করা হয়েছে তাহলে মূল ভার্ব হলো পাস, এই পাসের পাস ফর্ম পাস্ট হয়ে যাবে। তাহলে হাউ শি পাসড দ্য রিভার। আমরা এখন নেক্সট এক্সাম্পলে চলে যাই। আমরা এখন ইম্পারেটিভ সেন্টেন্স আলোচনা করব। সো ইম্পারেটিভ সেন্টেন্সকে যদি ইনডাইরেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে বা কি জানতে হবে। মূলত এটা সব থেকে সহজ হলো ইম্পারেটিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট করা। তো এক্ষেত্রে মনে রাখতে হবে হিয়ার ইউ হ্যাভ টু অ্যান্সার হোয়াট ডিড অর হোয়াট ডাজ সামওয়ান টেল টু ডু, অর্থাৎ কি করতে বললো। আমরা বলি যে সে আমাকে যেতে বললো, খেতে বললো, ঠিক এভাবে হি টোল্ড মি টু গো, হি টোল্ড মি টু ইট, হি অর্ডার্ড মি টু ডু ইট অ্যাট ওয়ান্স। এভাবে আমরা কি করতে পারি, আমরা ডিরেক্টকে ইনডিরেক্টে রূপান্তর করতে পারি। আর সব কিছুতেই সব ধরনের সেন্টেন্সে আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়, এটাও মনে রাখবো, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। তার মানে সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে কি করতে হবে, ইউজ ভার্ব প্লাস টু। তা আমরা এখন দেখবো যে কোন কোন ভার্বগুলো আমরা ইউজ করতে পারি। এটা হলো যে টেল, পাস্ট ফর্ম ইউজ করলে টোল্ড টু, তারপর অর্ডার টু, রিকোয়েস্ট অর রিকোয়েস্টেড টু, কমান্ড অর কমান্ডেড টু, টেল নট টু অথবা ফরবিড টু, পাস্ট টেন্সে টোল্ড নট টু অথবা ফরবিড টু। এই ফরবিড মানে নিষেধ করা, এই ফরবিডের পাস্ট ফর্ম কি, ফরবিড। অ্যাডভাইস টু অর অ্যাডভাইজড টু। আচ্ছা, মনে রাখবে অ্যাডভাইস বানানে কিন্তু ADVISE, হ্যাঁ, আমরা অনেক সময় CE লিখে ফেলি। CE দিয়ে লিখলে সেটা নাউন হবে, ভার্ব হিসেবে SE লিখতে হবে। আমরা এখন এক্সারসাইজটা দেখি যে মাদার সেড টু হার সান কল ইন এ ডক্টর। এই যে ভার্ব দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স, এই যে ভার্ব দিয়ে যখন শুরু হবে তখন আমরা কিভাবে করব, তখন আমরা দেখে নিই ইনডিরেক্টের অ্যান্সারটা। মাদার টোল্ড হার সান, এই যে টোল্ড, এই ভার্বটা ইউজ করলাম, তাহলে এরপরে টু ইউজ করতে হবে। টুর পরে যে সেন্টেন্সটা, যে ভার্ব আছে, এই ভার্বটা শুধু এইভাবে থাকবে। আর যদি কখনো কোনো সাবজেক্ট থাকে, যেমন প্রোনাউন থাকে, সেগুলো চেঞ্জ করতে হবে, এছাড়া আর কোনো চেঞ্জের দরকার নেই। তাহলে কল ইন এ ডক্টর, এই টু কল ইন এ ডক্টর। আমরা এখন দেখি পরে এক্সাম্পলটা। দ্য টুরিস্ট সেড টু দ্য রিসেপশনিস্ট প্লিজ কিপ মি এ ভ্যাকান্ট রুম। এখানে প্লিজ দিয়ে রিকোয়েস্ট করেছে, সেক্ষেত্রে আমরা কি রিকোয়েস্ট ভার্বটা ইউজ করতে পারি। দ্য টুরিস্ট রিকোয়েস্টেড দ্য রিসেপশনিস্ট, তারপরে এই যে টু লিখলাম। টু গিভ, এই যে মি আছে এটা হিম হয়ে গেছে, টু গিভ হিম এ ভ্যাকান্ট রুম। ইটস ভেরি ইজি। আমরা এখন চলে যাই নেক্সট এক্সাম্পলে। The doctor said to the patient,
ডোন্ট টেক টি ফর সাম ডেজ, এই যে অনেক সময় ইম্পারেটিভ সেন্টেন্স ডোন্ট দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো? আমরা এক্সাম্পলে অ্যান্সারটা দেখে নিই। দ্য ডক্টর টোল্ড দ্য পেশেন্ট, এই যে টোল্ড দ্য পেশেন্ট আমরা এই যে নট টু লিখতে পারি, নট টু টেক টি ফর সাম ডেজ, এই যে ডোন্টের জায়গায় নট টু লেখা যায়, মনে রাখতে হবে নট টু। অনেকে কি করে টু আগে লিখে ফেলে, টু নট, সেক্ষেত্রে কিন্তু ভুল হবে। আমরা নট টু ইউজ করতে পারি ডোন্টের জায়গায়। অথবা আরেকটা কাজ করতে পারি, দ্য ডক্টর ফরবিড দ্য পেশেন্ট, এই যে আমরা টোল্ড ভার্ব না ইউজ করে যদি আমরা কি ইউজ করি, ফরবিড দ্য ভার্ব ইউজ করি, সেক্ষেত্রে নট হবে না, কারণ ফরবিড মানে নিষেধ করা। দ্য ডক্টর ফরবিড দ্য পেশেন্ট টু টেক টি ফর সাম ডেজ। এখন আমরা নেক্সট এক্সাম্পলটা দেখি। ফাদার সেড টু মি অবে ইউর টিচার্স। সো এখানে বাবা আমাকে কি করছে, যে অ্যাডভাইস করছে, হ্যাঁ, যে অবে ইউর টিচার্স, সেক্ষেত্রে আমি কি অ্যাডভাইস ভার্বটা ইউজ করতে পারি, যে ফাদার অ্যাডভাইসড মি টু অবে মাই টিচার্স। এরপর এক্সাম্পলটা দেখি আমি, যে পর এক্সাম্পলে কি বলছে, ফাদার সেড টু মি ওয়ার্ক অ্যাকর্ডিং টু মাই অর্ডার। সো এই যে এটা কিন্তু অর্ডার করছে, হ্যাঁ, যে ওয়ার্ক অ্যাকর্ডিং টু মাই অর্ডার। সো আমরা এখানে অর্ডার ভার্বটা ইউজ করতে পারবো। তখন দেখে নিই, ফাদার অর্ডার্ড মি টু ওয়ার্ক অ্যাকর্ডিং টু হিজ অর্ডার। সো এখানে আমরা কি অর্ডার ভার্বটা ইউজ করলাম। সো অর্ডার টু, টোল্ড টু, তারপরে অ্যাডভাইস টু, আমরা এইভাবে বিভিন্ন ভার্ব ইউজ করছি, হ্যাঁ। তারপরে নেক্সট এক্সাম্পলটা দেখি। The major said to the soldiers, march on. Yes, the major said to the soldiers, march on. এটা কিন্তু কমান্ড করছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কমান্ড ভার্বটা ইউজ করব। The major commanded the soldiers to march on. এই কমান্ডেডের পরে আমরা টু ইউজ করলাম। আমরা এখন এক্সেপশন অর্থাৎ ব্যতিক্রম কিছু রুল আছে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে, আমরা এখন সেটা দেখব। তার মধ্যে প্রথমটা হলো লেটাস অথবা লেটস থাকলে তখন সাবজেক্টের পরে প্রপোজ টু সামন এটা ইউজ করতে পারি, অথবা সাজেস্টেড দ্যাট ইউজ করতে পারি। তারপরে কি সাবজেক্ট, তারপরে শুড বসাতে হবে, এই যে শুড মডেল অক্সিলারি ইউজ করতে হবে, তারপরে ভার্ব অবজেক্ট ইউজ করব। এখন আমরা এক্সাম্পল দেখে নিই। He said to me, let us decide the matter ourselves. হ্যাঁ, এখানে যে লেটাস আছে, এই লেটাসকে আমরা কিভাবে চেঞ্জ করব এটা দেখে নিই। তাহলে কি করতে হবে, he proposed to me that we should, এই যে বলছে লেট আস, আসটা তখন উই হয়ে যাবে, তারপরে কি এই যে ডিসাইড, এই ডিসাইড ভার্বের আগে একটা শুড ইউজ করতে হবে, যে উই শুড ডিসাইড দ্য ম্যাটার আওয়ারসেলভস। তাহলে আমরা চলে যাই অর আমরা আরেকটা এক্সাম্পল আছে, যে সাজেস্টেড ভার্বটা যদি ইউজ করি সেটাও সম্ভব। হি সাজেস্টেড মি, সাজেস্টেড পরে টু বসে না, কিন্তু প্রপোজড পরে টু বসে, এটা মনে রাখতে হবে। সাজেস্টেড মি দ্যাট উই শুড ডিসাইড দ্য ম্যাটার আওয়ারসেলভস। আমরা সাজেস্টেড ভার্ব ইউজ করতে পারবো, প্রপোজড ইউজ করতে পারবো। প্রপোজড পরে টু মি এভাবে লিখবো, আর সাজেস্টেড পরে মি। আর যদি কখনো কোনো অবজেক্ট না থাকে সেক্ষেত্রে ডাইরেক্ট সাজেস্টেড দ্যাট বা প্রপোজ দ্যাট লেখা যাবে। আমরা এখন নেক্সট এক্সাম্পল দেখি। The chairman said, let us settle the dispute today. So এখানে চেয়ারম্যান প্রপোজ করছে, হ্যাঁ, তাই এই চেয়ারম্যানদের মধ্যে কিন্তু আমি নাই, এই জন্য এখানে আমরা সাবজেক্ট কিন্তু কি, এই যে the chairman said that they, এই যে আজ কিন্তু সবসময় প্লুরাল মনে রাখতে হবে, হ্যাঁ, যে চেয়ারম্যান তার কমিটি নিয়ে কোনো একটা বিষয় নিয়ে সেটেল করতে বসেছে, এই জন্য বলছে আর কি, they should settle the dispute that day, এই যে they should settle the dispute that day. সো এই সাবজেক্টের পরে শুড ইউজ করতে হবে। আমরা এখন এক্সেপশন, আরেকটা এক্সেপশন আছে, সেটা কি লেট যখন থাকবে, যখন লেটের ইউজ হবে তখন সাবজেক্টের পরে সেড অথবা টোল্ড দিয়ে অবজেক্ট লেখা যাবে, তারপরে দ্যাট, তারপর সাবজেক্ট, মাইট, ভার্ব, তারপর অবজেক্ট, হ্যাঁ। তা আমরা দেখে নিই যে আমরা লেটাস থাকলে শুড ইউজ করব, আর লেট থাকলে মাইট ইউজ করব। এখন কিভাবে ইউজ করব এক্সাম্পল দেখি আমরা। Let him say whatever he likes. এই যে লেট আছে, মাদার সেড, হ্যাঁ। তাহলে এখন দেখবো আমরা ইন্টিরিকে, এটা কি মাদার সেড দ্যাট, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো, এই যে মাদার সেড দ্যাট, এই যে হি, এই যে হিমটা তখন কি হয়ে যাবে, হি হয়ে যাবে, হ্যাঁ। এখানে যদি মি থাকতো তখন আই লিখতাম, এখানে যদি ইউ থাকতো তাহলে এটা কি লিখতাম, ইউ লিখতাম,
তাহলে it said that he might say whatever he, এই যে লাইকটা তখন লাইকড হয়ে যাবে, তাহলে এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাড করে দেওয়া হয়েছে কনজাংশন দিয়ে whatever he likes, তাই জন্য whatever he liked। মূলত কি আমরা লেট থাকলে মাইট লিখবো। তারপরে আরেকটা এক্সাম্পল দেখি, দ্য টিচার সেড লেট হার ট্রাই টু সলভ দ্য প্রবলেম। সো এখানে টিচার স্টুডেন্টকে বলছে আর কি, তাহলে লেট হার, তাহলে এখানে হারের জায়গায় আমাদের শি লিখতে হবে। তাহলে আমরা দেখে নিই এটা, দ্য টিচার সেড দ্যাট, এই যে শি, তারপরে কি মাইট বসবে, মাইট ট্রাই টু সলভ দ্য প্রবলেম। সো শি মাইট সলভ ট্রাই টু সলভ। এখন আমরা আলোচনা করব অপটেটিভ সেন্টেন্স নিয়ে। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে বিষয়টা মনে রাখতে হবে যে অপটেটিভ সেন্টেন্সে কি করতে হয়, হোয়াট ডিড অর হোয়াট ডাজ সামওয়ান উইশ অর প্রে, অর্থাৎ প্রে অথবা উইশ এই যে এটার অ্যান্সার করতে হবে। হ্যাঁ, যে আসলে সে কি প্রে করলো বা সে কি উইশ করলো, এটা এখানে অল অপটেটিভ সেন্টেন্স বিকাম অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা তো আমরা জানি। তাহলে চলে যায় এখানে উইশ অথবা প্রে এই ভার্বটা ইউজ করব, উইশ অর প্রে ভার্ব আমরা ইউজ করব। এখন আমরা আলোচনা করব অপটেটিভ সেন্টেন্স নিয়ে। অপটেটিভ সেন্টেন্সের মূলত কাজ কি? অপটেটিভ সেন্টেন্সে মূলত উইশ করে অথবা প্রে করে। তো এখানে আমাদের উইশ অথবা প্রের অ্যান্সার দিতে হবে। তারপর আর কি করতে হবে, যে আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স করে দিতে হবে এটাকে। আর তাহলে আমরা এই ভার্বটা ইউজ করব, উইশ অর প্রে, এই ভার্ব ইউজ করে আমরা অ্যান্সার করতে পারবো। আরেকটা হলো কখনো যদি কি করি আমরা বিদায় জানাই কাউকে, সেক্ষেত্রে বিড, বেড, বিডেন, এই যে পাস্ট ফর্ম, এই যে বেড ইউজ করতে হবে। এখন আমরা এক্সারসাইজে চলে যাই। হি সেড গড প্রোটেক্ট ইউ অলওয়েজ। আরেকটা কথা মনে রাখবো, এই গড প্রোটেক্ট ইউ বা আল্লাহ ব্লেস ইউ, গড ব্লেস ইউ, এর আগে কিন্তু একটা মেয়ে অথবা মেয়ে থাকে, তাহলে মনে রাখতে হবে এই মেয়েটা কিন্তু ইনডিরেক্টে গিয়ে মাইট হয়ে যাবে। দেখে নিই যে হি প্রেড দ্যাট গড, এই সাবজেক্ট গড বসছে, এরপরে মাইট বসছে, প্রোটেক্ট মি অলওয়েজ, তাহলে সে আমাকে, এই ইউটা তখন মি হয়ে যাবে। ইউ যারা কাউকে যদি মেনশন না করা থাকে এখানে, তাহলে ইউ সবসময় আমরা মি লিখব আর কি, বা আই লিখব। তারপরে চলে যাই নেক্সট এক্সাম্পলে, হি সেড টু মি হ্যাপি বার্থডে। ইয়েস, এটা উইশ করেছে, সেক্ষেত্রে কি লিখবে, যে হি উইশড হ্যাপি বার্থডে টু মি, তাহলে হি উইশড হ্যাপি বার্থডে টু মি এভাবে লিখতে পারি, অথবা হি উইশড মি এ হ্যাপি বার্থডেও লেখা যায়। তাহলে আমরা চলে যাই নেক্সট এক্সাম্পলে, হি সেড টু মি গুড নাইট, এই যে গুড নাইট, কখনো গুড বাই, এভাবে যদি কেউ কি বলে, তারপরে বলে অডিও, এই যে বিদায় জানাই, সেক্ষেত্রে আমরা কি করব, ওই যে এই যে ভাবটা ইউজ করবো, যে হি বেড মি গুড নাইট, হি বেড মি, এই যে বিড, বেড, বিডেন, যে বিদায় জানালে তখন এই বেড ভাবটা ইউজ করতে হবে। তাই এটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেকেই উইশ লিখে ফেলে, সো আমরা কি করব, উইশ না লিখে বেড, আমরা কিন্তু গুড নাইট বলি শুধুমাত্র বিদায়ের সময়, দেখা হলে গুড ইভিনিং বলতে হয়। এখন আলোচনা করব এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে, এটার সাথে সাথে আমাদের আলোচনা আজকের মতো শেষ হয়ে যাবে। সো আমরা লাস্ট পার্টে চলে এসেছি, যে এখানে মনে রাখতে হবে যে ইউ হ্যাভ টু অ্যান্সার হোয়াট ডিড অর হোয়াট ডাজ হি এক্সক্লেইম, অর্থাৎ সে কি এক্সক্লেইম করলো। অল এক্সক্লেমেটরি সেন্টেন্সেস টার্ন ইনটু অ্যাসার্টিভ সেন্টেন্স। হ্যাঁ, আমরা এটা জেনে ফেলেছি, ইউজ এই যে এক্সক্লেইম অথবা এক্সক্লেইমড, এই ফর্মটা, এই ভার্বটা ইউজ করব। আর ইউজ করতে পারি এভাবে, যে এক্সক্লেইম উইথ সরো, এক্সক্লেইম উইথ জয়, এক্সক্লেইম উইথ শেম, কন্টেম্পট, ফিয়ার, এভাবে বিভিন্ন কি নাউন আমরা ইউজ করতে পারি। এখন আমরা এক্সাম্পল দেখি। গৌরব সেড হুররা উই ওয়ান দ্য ম্যাচ, এই যে এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স। হ্যাঁ, এই যে বিস্ময়বোধক চিহ্ন আছে, এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা লিখবো এই যে গৌরব এক্সক্লেইম উইথ জয় দ্যাট, এই যে উইটা তখন দে হয়ে যাবে, দে হ্যাড, এই যে সিম্পল প্রেজেন্ট পাস্ট টেন্স আছে, দে উই ওয়ান, এটা কি হয়ে যাবে, দে হ্যাড ওয়ান দ্য ম্যাচ। আমরা এখন নেক্সট এক্সাম্পল দেখি। She said, wow, what a pleasant weather it is. এটাও কিন্তু কি করছে, সে বিস্মিত হয়ে বলছে। তাহলে আমরা কি করতে পারি, exclaimed with wonder that it was a pleasant weather. এই যে মনে রাখতে হবে, এই যে ওয়ার্ড দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, what a pleasant weather it is, সাবজেক্ট ভার্বটা সবার শেষে থাকে।
অনেক সময় কিন্তু এই সাবজেক্ট ভার্ব থাকে না, তখন শুধু হোয়াট আ প্লেজেন্ট ওয়েদার, তখন একটা মনে রাখতে হবে এরপরে সাবজেক্ট ভার্ব আছে, ইট ইজ আছে, এটা মনে রেখেই কিন্তু আমাদের কি করতে হবে এই সাবজেক্ট ভার্বটা শেষে, এবং অনেক সময় এটা উজ্জ থাকে, এটা সাইলেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা কি করব ইট ইজ ধরে নিয়ে এটাকে পাস্ট টেন্স করে দেব, যে সি এক্সক্লেমড উইথ জয় অথবা হি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ, তখন ইট ইজটা ইট ওয়াজ হয়ে গেছে, সাবজেক্ট বসবে দ্যাট এর পরে, তাহলে কি ইট ওয়াজ আ প্লেজেন্ট ওয়েদার। আমরা এখন বলে চলে যাই, এখানে নেহা সেড আলাস আই হ্যাভ লস্ট মাই ডায়মন্ড ব্যাঙ্গল। সো এখানে কি করেছে, সে বলছে যে আমি হারিয়েছি আমার ডায়মন্ডের চুড়ি। সো আলাস থাকলে কি ওই যে আমরা সরো শব্দটা ইউজ করব, তখন দেখি এক্সক্লেমড উইথ সরো দ্যাট শি হ্যাড লস্ট হার ডায়মন্ড ব্যাঙ্গল, এই যে সরো দ্যাট, এই যে শি ওখানে আছে আই লস্ট, আই হ্যাভ লস্ট, এটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, তাহলে হ্যাড লস্ট, she had lost her diamond bangle. নেক্সট এক্সাম্পলটা দেখি, জেন সেড টু হার আন্ট হাউ অ্যামেজিং ইউ আর, এই যে হাউ দিয়ে অনেক সময় শুরু হয়, সেক্ষেত্রে আমরা এই হাউটা কিন্তু এটা কোশ্চেন না, মনে রাখতে হবে এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স, হ্যাঁ, কারণ এই যে নোট অফ এক্সক্লেমেশন এখানে আছে, সেক্ষেত্রে আমরা কি করবো ওই যে এক্সক্লেমড দ্যাট ইউজ করতে হবে, এক্সক্লেমড দ্যাট হার আন্ট ওয়াজ ভেরি অ্যামেজিং, অনেক সময় হাউ থাকলে তখন একটা ভেরি অ্যাড করতে হয়, এই যে ভেরি অ্যামেজিং। তাহলে আমরা শিখে ফেললাম, আমাদের আলোচনা এখানেই শেষ হলো। আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য যে রুলসগুলো দরকার সেগুলো সবই আমরা শেষ করে ফেলেছি। তা আমরা আবারও মূলত রিভিশন করব, অ্যাসার্টিভ থেকে শুরু করে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এবং নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিস ওয়ার্ক নিয়ে আসবো ইনশাল্লাহ। টিল দেন, goodbye, have a good day, see you next week.